হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর ফাইনালি 2-3 মাস পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে তারপরে তোমাদের সামনে বসলাম, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে রাস, মানে নবদ্বীপের। তো পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, কালী পুজো চলে গেল, তোমার সাথে সেভাবে কিছু ভিডিও শেয়ারও করতে পারিনি। আর এখন খুব একটা প্র্যাঙ্কও সেভাবে করতে পারছি না, সেই কারণে 3 মাস হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি। তো এখন যেহেতু রাস, তো নবদ্বীপে যেহেতু ভীষণই মজা হচ্ছে, নবদ্বীপে একদম কাঁপছে লিটারালি। তো এখন আমরা বেরোবো ঘুরতে। তো ভাবলাম যে ফাইনালি পুজো তো যখন দিতে পারিনি, তাহলে রাসে একটা ভিডিও দেওয়াই যাক, তাই না? তো এখন আমি একা একাই, মানে আমার হাজব্যান্ড নেই, ও একটুখানি এক জায়গায় গেছে একটু দরকারে। তো ও আসবে, তো কালকের ভিডিওটা আই থিঙ্ক ওকে নিয়ে করতে পারবো, বাট আজকের ভিডিওটা আমি একা একাই তোমাদের সাথে শেয়ার করবো সবটা। আমি একা বলতে শুধু আমি একা না, আমার দুটো বোন থাকবে। তো এখন আমরা তিনজনে মিলেই যাবো ঘুরতে, তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো এখন থেকে স্টার্ট করছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কি কি করছি না করছি, কটা কটা ঠাকুর দেখলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, সবটা A to Z মিলে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে ভিডিওটা। দেখতে থাকো পুরো ভিডিওটা, চলো স্টার্ট করা যাক। তো বেরিয়েই সবার ফার্স্টে চলে এসেছি আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে। তো এখানে দেখতেই পাচ্ছ বাজনা বাজছে, সবাই কিন্তু ভীষণ নাচানাচি করছে, ভীষণ মজা করছে। তো রাস মানেই তো হচ্ছে বাজনা, তাই না? আর নবদ্বীপের মানুষ এই রাসটার জন্যই একটা বছর ওয়েট করে থাকে। তো নবদ্বীপ মানেই হচ্ছে, নবদ্বীপের মেন আনন্দই হচ্ছে রাস। তো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, গণেশ জননী মাতা। কেমন লাগছে ঠাকুরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অ্যাকচুয়ালি আমি না এই ভিডিওটা লম্বা করে করে ফেলেছিলাম, তো সেই কারণে ঠাকুরের ভিডিওটা সেইভাবে মানে তোমার সাথে শেয়ার করতে পারিনি। বাট আমি কিন্তু ফেসবুকে এই ঠাকুরের ছবিটা আপলোড করেছি, তোমাদের যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুকটা ফলো করতে পারো, তাহলে তোমরা অবশ্যই ওখানে অনেক সুন্দর সুন্দর ছবিও তোমরা দেখে থাকবে। তো তারপরেই চলে এসেছি হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, মানে আমাদের পাড়া থেকে বেরিয়ে চলে এসেছি ফার্স্ট প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, বাট দুঃখের বিষয় আমি প্যান্ডেলটাতে ঢুকতে পারলাম না, কারণ ওখানে এখন প্রচুর লাইন। যেহেতু আজকেই ফার্স্ট ডে রাসের, আজকে থেকে রাস শুরু, তো সেই কারণে প্রচুর ভিড় হয়েছে। ওখানে যদি লাইন দিয়ে এখন 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো ওই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাইন দিয়ে আমি যদি ওই ঠাকুরটা দেখতে যাই না, তাহলে অনেকটা রাত হয়ে যাবে, বাকি ঠাকুরগুলো সেভাবে দেখতেই পারবো না। তাই পরে যখন ফাঁকা পাবো তখন দেখে নেব, কারণ ওই ঠাকুরটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো তারপরে চলে আসলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে, আদিবাসী থিম করা হয়েছে, মানে যেরকম আদিবাসীরা যেরকমভাবে সাজে সেই রকম স্ট্যাচু করা হয়েছে, বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চারিদিকে যেহেতু প্রচুর বাজনা বাজছে, মাইক বাজছে, সেই কারণে কিন্তু আমি সব পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে যদি আমি চিল্লে চিল্লে কথা বলি তোমাদের সাথে, তাহলে মানুষ ঠাকুর না দেখে আমাকেই দেখবে। তো সেই কারণে ভাবলাম যে না, পুরো ভিডিওটা ভয়েস ওভারেই করা যাক। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যারা তোমরা নবদ্বীপের বাইরের মানুষ বা যারা তোমরা নবদ্বীপে থাকো না, আমি তাদেরকে বলছি, তারা তোমরা এই রাসটা কিভাবে এনজয় করো, কিভাবে কাটাও এই রাসের দিনগুলো। বাট আমরা যারা নবদ্বীপের মানুষ, এই রাস কিন্তু আমাদের কাছে একটা ইমোশন। আমরা এই একটা বছর ওয়েট করে থাকি শুধুমাত্র এই রাসের জন্য। রাস মানেই আমাদের কাছে বাজনা, তাসা, ডগর, এগুলো বাজলেই যেন মনে হয় হ্যাঁ, রাস চলে এসছে। তো এই তাসা, ডগর, এই বাজনা ছাড়া কিন্তু আমাদের রাস চলবে না। আমাদের রাসের একটা ঐতিহ্য। মাইক কিন্তু সব পুজোতেই বাজে, বাট তাসা, ডগর মানে বাজনা, এগুলো হচ্ছে আমাদের রাসের একটা ঐতিহ্য। এগুলো বাজলেই যেন মনে হয় না নবদ্বীপের রাস চলে এসছে, এগুলো ছাড়া আমাদের রাস চলবে না। মানে রাসের দিনগুলো নবদ্বীপটা দেখলেই যেন মনটা পুরো ভালো হয়ে যায়। চারিদিকে লাইটিং ঝলমল করছে, পুরো নবদ্বীপটা যেন মনে হচ্ছে নবদ্বীপটা পুরো সেজে উঠেছে। আর চারিদিকে বাজনার আওয়াজে, তাসা, ডগরের আওয়াজে মনে হচ্ছে যেন লিটারেলি নবদ্বীপটা কাঁপছে। তো এই রাসগুলো আসলে নবদ্বীপের মানুষের মনের মধ্যে সত্যিই যেন একটা আনন্দ জেগে ওঠে, বিশেষ করে মানে নবদ্বীপের মানুষের। তো তোমরা কারা কারা এই বছর আসলে নবদ্বীপের রাস দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা তো এবছর রাসটা প্রচণ্ড এনজয় করে কাটালাম। তো যেহেতু আজকে রাসের ফার্স্ট ডে, তো আজকে থেকে স্টার্ট করেছি ঘোরা। তো যেহেতু এতগুলো দিন তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে থেকে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার।
তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে। তো অবশ্যই কিন্তু সবাই তোমরা ভিডিও দেখো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপর চলে এসেছি এই প্যান্ডেলটাতে। এটা হচ্ছে তারাপীঠের থিম করা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, থিমটা। এখানে তারাপীঠে যেগুলো হয় সব কিছু এখানে আছে, যেমন যজ্ঞ হচ্ছে, তারপরে যেখানে শ্মশানের মতো করা হয়েছে, বেশ সুন্দর করা হয়েছে প্যান্ডেলটা। তো আজকে যে কটা প্যান্ডেল দেখবো অবশ্যই সবগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো। বাট এটা না প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখলেই যে আমরা লাইন দিয়ে তারপর এটাতে ঢুকেছি। প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে পুরোটা একদম টোটাল পুরোটা সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ এত লোক এত লোক এত লোকের মাঝখানে না সেভাবে ভিডিওই করতে পারছিল না, মানে ঠেলাঠেলি হচ্ছিলো লিটারেলি, এরকম মানে ঠেলে ফেলে দেবে এমন ভাব। তো সেই কারণে পুরো ভালো মতো ভিডিও সেভাবে করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর কোথায় কোথায় যাচ্ছি, কী কী ঠাকুর দেখছি সবই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, মানে কটা কটা ঠাকুর দেখলে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সবটা কিন্তু কমেন্টে জানাবে আমাকে। তো তারপর চলে এসেছি আরেক জায়গায়, আর এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও বসেছে, বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ নাগরদোলনা আছে। বাট দুঃখের বিষয় এইখানে এখন ঠাকুরটা দেখতে পারবো না। বাট এইখানে জানো কী থিম করেছে, এইখানে এই বছর করেছে হচ্ছে হন্টেড সার্কাস, মানে হচ্ছে ভূতেরই কিছু একটা করেছে। বাট দুঃখের বিষয় আজকে দেখতে পারলাম না, কারণ এখানেও না প্রচুর লাইন প্রচুর লাইন। তো এতক্ষণ ধরে 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখাটা না ইম্পসিবল। তারপরে তোমাদেরকে আরেকটা ঠাকুর দেখালাম, ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তারপর এখন চলে আসছি দেখতে হচ্ছে আমাদের নবদ্বীপের রাসের সবথেকে বড় শিব, মানে আমাদের রাসে যে কটা শিবের পুজো হয় সব থেকে বড় শিব হচ্ছে এটা, সদাশিব। শিবটা কিন্তু প্রচুর বড় প্রচুর বড়, হয়তো ক্যামেরা সেভাবে তোমরা বুঝতে পারছো না, বাট সামনাসামনি এসে তোমরা যদি দেখো মাথা প্রচুর উঁচু করে তোমাদেরকে দেখতে হবে, এই শিবটা প্রচুর বড়। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তারপর আবারও দাঁড়িয়ে গেছি লাইনে, বাট এখানে একটু কম লাইন আছে সেই কারণে দাঁড়িয়েছি, কারণ বাকি জায়গাগুলোতে এত লাইন না, মানে অতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার ধৈর্যটাই থাকে না, মানে পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে যায়। বাট এখানে একটু লাইনটা কম, তো সেই কারণে এখানে দাঁড়ালাম। তো এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে অ্যানাকন্ডা করা হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে অ্যানাকন্ডার ব্যাপারটা জানো কি, যখন সবাই ঢুকছে, মানে যখন লোক ঢোকার সময় আসছে তখন এই যে দেখতে পাচ্ছ অ্যানাকন্ডা তখন হাঁ করছে, আর যখন সব লোক ঢুকে যাচ্ছে তারপর অ্যানাকন্ডার মুখ কিন্তু বন্ধ করে দিচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে অ্যানাকন্ডার পেটের ভেতর ঢুকে যাচ্ছি। তো অ্যানাকন্ডার পেটের ভেতরে কিন্তু প্রচুর জায়গা, দেখতেই পাচ্ছ এত মানুষ একসাথে ঢুকে যাচ্ছে। আর তোমরা কি কখনো দেখেছো অ্যানাকন্ডার পেটের ভেতরে লাইটিং? যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নাও, যে অ্যানাকন্ডার পেটের ভেতরে কিন্তু লাইটিংও আছে। আস্তে আস্তে কিন্তু আমরা পেটের ভেতরে পুরোটাই ঢুকে গেলাম। তো ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করেছে, একদম পুরো অন্ধকার, আর কিছু কিছু ব্লু লাইট লাগানো আছে, বেশ ভালো লাগছে। আর পুরোটা এখানে কঙ্কাল করেছে শোলা দিয়ে, আর একটা শুধু মানুষ সাজিয়ে রেখেছে, মানে মানুষ কঙ্কাল, যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করেছে ভেতরটা। হয়তো ক্যামেরা তোমরা সেভাবে বুঝতে পারছো না, কারণ ভেতরটা পুরোটাই অন্ধকার, তবুও যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভীষণ সুন্দর করেছে। আর এই কঙ্কালটা খালি, মানে মানুষ কঙ্কালটা খালি সবাইকে ভয় দেখাচ্ছে, বাচ্চাগুলোকে। আর এই হচ্ছে ঠাকুর, ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছে। ঠাকুরটা কি সেটা দেখি তোমরা কি মানে কারা কারা জানো, তোমরা একটুখানি জলদি কমেন্ট করো যে এটা কী ঠাকুর, দেখি কারা কারা বলতে পারো। তো তারপর চলে এসেছি আর একটা ঠাকুরে, এখানকার প্যান্ডেলটা সেরকমভাবে কিছু করেনি, তো সেই কারণে প্যান্ডেলটা দেখালাম না, শুধু ঠাকুরটাই দেখালাম, কেমন লাগলো জানিও। তারপর চলে এসেছি আর এক জায়গায়, তো এখানেও কিন্তু মেলা হচ্ছে, এখানে প্রচুর বড় মেলা হচ্ছে, অবশ্যই মেলায় যাব। তার আগে আরেকটা ঠাকুর দেখাবো, এখানে অ্যানাউন্স করছে যে এখানে জ্যান্ত ঠাকুর নাকি রয়েছে, মানে জ্যান্ত রাধাকৃষ্ণ কালী সব রকমের ঠাকুরই নাকি এখানে আছে, মানে এখানে মানুষ সাজানো হয়েছে। তো এই যে একদম সোজাসুজি ওখানে হচ্ছে মেলা, তো মেলাতে তো যাবোই, তার আগে চলো জ্যান্ত ঠাকুর দেখে নিই আগে।
তো আমিও দেখব, তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম ফার্স্ট টাইম আমাদের এখানে এরকম কিছু করলো যে মানুষকে আর কি সাজালো আর কি। ঝুলনে আমরা এরকম দেখেছি, বাট আমাদের এখানে এই রাসেই ফার্স্ট টাইম হলো এরকম। তো ভীষণ সুন্দর আর কি লাগছে সবটাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। किस तरह मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं তো আমরা এখন ফাইনালি মেলার দিকে ঢুকছি। আর মেলাতে ঢুকতেই মেলার সামনের রাস্তাটায় এরকম দু সাইডে দোকানপাট বসেছে, প্রচুর প্রচুর দোকান বসেছে। আর এটা হচ্ছে নবদ্বীপের সরকারপাড়ার মেলা, ভীষণই জনপ্রিয় একটা মেলা। রাসের আগে থেকেই শুরু হয়ে যায়, আবার রাসের পরেও অনেক দিন থাকে মেলাটা। তো যারা যারা তোমরা নবদ্বীপে ঘুরতে এসছো তারা তো অবশ্যই এসছো এই মেলাটাতে। তো মেলার মাঠে ঢুকতেই ফার্স্টেই এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। প্যান্ডেলটা ওভারঅল দারুণ, মানে অনেকটা বড় হয়েছে প্যান্ডেলটা, ভীষণ উঁচু করেছে প্যান্ডেলটা। আর ওভারঅল ডেকোরেশনটা দারুণ লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রচণ্ড ভিড় এখানে, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর প্যান্ডেলটা তো জাস্ট দেখার মতো হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি, জাস্ট ঠেলাঠেলি করতে করতে ঢুকছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। ওয়াও, জাস্ট দারুণ, প্যান্ডেলের ভেতরে ডেকোরেশনটা জাস্ট দারুণ, মানে কি বলবো, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর ঠাকুরটা নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট দুর্দান্ত, চোখ সরানো যাচ্ছে না ঠাকুরটার ওপর থেকে। কি বলবো, আমার তো ওভারঅল মানে টোটাল বাইরে ভেতরে সবটা আমার দারুণ লেগেছে। A to Z মিলিয়ে ওভারঅল প্যান্ডেলটা দারুণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একটুখানি ভালো করে ঠাকুরটা দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তোমরা সত্যি করে বলো তোমাদের যে কটা ঠাকুর দেখালাম সব থেকে কোনটা বেশি ভালো লাগলো। আর এই হচ্ছে আমরা 3 ঢঙি বোন, আমার 2 ঢঙি বোন আর আমি। তো আমরা একটুখানি ঢং করে নিলাম, তারপর চলো এবার মেলায় একটুখানি ঘোরা যাক। देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel like when I look into your eyes, I believe if you move out from my side, इन लम्हों का मुझे कब से इंतजार था।
আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। আমরা মেলায় ঘুরলাম, ঘুগনি খেলাম, ফুচকা খেলাম, তারপর একটা ঠাকুর দেখলাম, ঠাকুরের বাজনা তালে একটু নাচলাম, দেন এখন আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। আর এখন বাজে প্রায় 12:30 থেকে 1, অনেকটাই রাত হয়ে গেছে। চলো এখন বাড়িতে যাওয়া যাক। তার আগে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, এবার থেকে কিন্তু আমরা ভিডিও কন্টিনিউ করছি, কেউ কিন্তু একদম মিস করো না, আর কেউ প্লিজ আমাদেরকে ভুলে যেও না। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।